বন্ধুরা, ইউটিউব ভিডিওতে প্রপার ভিউ আনার জন্য ভিডিও র্যাঙ্কিংটা অত্যন্ত জরুরি। যদি আপনার ভিডিওটা সবার আগে এগিয়ে না থাকে তাহলে সার্চ সেকশন থেকে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউ আসবে না। এবং একটি ভিডিও যখন আপনি পাবলিশ করছেন তখন শুরুতেই যেখান থেকে ভিউ আসে তার মধ্যে সার্চ সেকশন একটি সবথেকে ইম্পর্টেন্ট সেকশন। আর যদি এই সেকশন থেকে আপনি প্রপারলি ভিউ না পান তাহলে পরবর্তী সময় কিন্তু আপনার ভিডিও সাজেস্টেডে যাবে না। সেই জন্য ভিডিও সার্চ সেকশন থেকে বা সার্চ র্যাঙ্কিং করাটা অত্যন্ত জরুরি। আপনার ভিডিও তখনই শুধুমাত্র সার্চ র্যাঙ্কিংয়ে প্রথম দিকে থাকতে পারে যদি আপনি প্রপারলি ভিডিওটির সঙ্গে ট্যাগ যুক্ত করেন। আমার ভিডিওতে ভিউ আনার জন্য এই প্রপার ট্যাগিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয়। আর সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব আমার ভিডিওতে কিভাবে আমি ট্যাগিং করি, কোন টুলসগুলোকে ব্যবহার করে প্রপার ট্যাগগুলিকে আমি খুঁজে বের করে নিই, যেগুলিকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত করে সার্চ র্যাঙ্কিংয়ে শুরুর দিকে আমার ভিডিওগুলোকে রাখতে পারি, যেখান থেকে আমার ভিডিওর মধ্যে সার্চ সেকশন থেকে ভিউ আসতে পারে। আর এক্ষেত্রে আজকে ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট 3টি বিশেষ টুলসের কথা উল্লেখ করব এবং সবার শেষে একটা বিশেষ বোনাস টুলসের কথা উল্লেখ করব। যদিও সেই বোনাস টুলটি এই ভিডিওর মধ্যে ফুললি এক্সপ্লেন করবো না, কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো কোথা থেকে সেই বিশেষ গুরুত্বপূর্ণ টুলটিকে, যে আপনাকে সার্চ ভলিউমও শো করবে, সেই বিশেষ টুলটিকে আপনি কীভাবে ব্যবহার করতে পারেন। তবে যাই হোক, প্রথম যে বিশেষ 3টি গুরুত্বপূর্ণ টুলসের কথা আপনাদের সামনে আজকে ভিডিওতে তুলে ধরবো, এই 3টি গুরুত্বপূর্ণ টুলসও কিন্তু অত্যন্ত এফেক্টিভ হবে যদি আপনি প্রপারলি এগুলোকে ব্যবহার করতে পারেন। তাহলে আর চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই প্রথম টুলটিতে। বন্ধুরা, প্রথম যে টুলটির কথা উল্লেখ করবো সেটি ইউটিউবের যে সার্চ সেকশন রয়েছে, এই সার্চ সেকশনের এই টুলটি। এই সার্চ সেকশনে এসে যদি আপনি যে টপিকটাকে আপনি সার্চ করতে চাইছেন তার যে শর্ট টেল ফর্ম রয়েছে, সেই শর্ট টেল ফর্মটাকে আপনি এখানে টাইপ করুন। ধরুন আমরা ভিডিও তৈরি করতে চাই আর্ন মানি অনলাইন, তাহলে আমরা এখানে লিখবো। দেখুন, আপনি আর্ন মানি অনলাইন লেখার সঙ্গে সঙ্গে এখানে ইউটিউব আপনাকে কিন্তু অনেকগুলি টাইটেল সাজেস্ট করছে। এই টাইটেলগুলির মধ্যে থেকে যে সমস্ত টাইটেলগুলি শুরুর দিকে রয়েছে তার অর্থ হচ্ছে এই সমস্ত টাইটেলগুলি কিন্তু দর্শকরা বারংবার সার্চ করছেন। ফলে আপনি যখন আর্ন মানি অনলাইন এই টপিকের উপরে ভিডিও তৈরি করবেন তখন অবশ্যই এই সার্চ র্যাঙ্কিংয়ে শুরুর দিকে যে টাইটেলগুলি রয়েছে এই টাইটেলগুলিকে কিন্তু আপনি ট্যাগ আকারে আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারেন। আর যদি সেগুলি করেন তাহলে যে দর্শক বন্ধুরা আর্ন মানি অনলাইন সার্চ করছেন কিংবা আর্ন মানি অনলাইন $10 এ ডে এগুলি সার্চ করছেন, তারা কিন্তু এই সিমিলার টপিকের ভিডিও দেখতে আগ্রহ প্রকাশ করবেন। আর সেই জন্য যদি তাদের সামনেও আপনার ভিডিওটাকে তুলে ধরতে পারেন তাহলে আপনার ভিডিওর মধ্যে বেশি ভিউ জেনারেট হওয়া সম্ভব। আমি জাস্ট এটা একটা উদাহরণ দিলাম। আপনি যে টপিকের উপরে ভিডিও তৈরি করতে চাইছেন সেই টপিকটিকে আপনি যদি ইউটিউবের এই সার্চ সেকশানে একবার নিজেই সার্চ করে এখান থেকে এই কিওয়ার্ডসগুলোকে ব্যবহার করে নেন বা এই লং টেল কিওয়ার্ডসগুলোকে যদি আপনি খুঁজে বের করে নেন এবং সেগুলোকে যদি আপনি আপনার ভিডিওর ট্যাগ সেকশানের মধ্যে যুক্ত করে দেন তাহলে দেখবেন যে আপনার অডিয়েন্সের রিচ বাড়বে, বহু সংখ্যক দর্শক আপনার ভিডিওটিকে খুঁজে পাবে, ভিউ ইনক্রিজ করতে সাহায্য করবে। দ্বিতীয় যে টুলটির কথা উল্লেখ করবো সেটি হচ্ছে keyword.io। এটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ টুল। এই টুলটিকে ব্যবহার করে আপনি কিন্তু হাই সার্চেবল ট্যাগগুলোকে খুঁজে বের করতে পারবেন। আপনার ব্রাউজারের মধ্যে keyword.io এটাকে লিখে যদি সার্চ করেন তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এই ইন্টারফেসের মধ্যে দেখুন বাই ডিফল্ট এটি কিন্তু অলে সেট করা থাকে। আপনি এখান থেকে এটিকে ভিডিওস বানিয়ে নিন, এটিকে ভিডিও সিলেক্ট করে নিন এবং এখান থেকে দেখুন সার্চ সেকশন রয়েছে, লোকেশন সার্চ করতে পারবেন। আপনি আপনার যে লোকেশনকে টার্গেট করতে চান সেই লোকেশনকে টার্গেট করে আপনি যদি এখানে লিখে ইন্ডিয়া লেখেন তাহলে দেখুন এখানে ইন্ডিয়া শো করবে। দেখুন এখানে ইন্ডিয়া চলে এসেছে। আপনি আপনার পছন্দ মতন লোকেশানকে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি সার্চ করে নিতে পারেন এবং সেই লোকেশানটাকে আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। আর এরপরে আপনি যে টপিকটাকে সার্চ করছেন সেই টপিকটাকে যদি এখানে লিখে আপনি যদি এখান থেকে সার্চ করেন তাহলে দেখুন keyword.io এই টুলটা কিন্তু আপনার সামনে প্রচুর গুরুত্বপূর্ণ ট্যাগগুলোকে তুলে ধরবে। এখান থেকে আপনি গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রথম দিকে যে সমস্ত ট্যাগগুলো আপনার ভিডিওর সঙ্গে গুরুত্বপূর্ণ, যেমন ধরুন এখানে প্রথম দিকে দিচ্ছে, এখানে দেখুন আর্ন মানি অনলাইন, এই ট্যাগের নিচে আরেকটি ট্যাগ রয়েছে আর্ন মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট। আপনি যদি বাংলাতে ভিডিও তৈরি করেন তাহলে যারা আর্ন মানি অনলাইনে ভিডিও দেখবেন তারা কিন্তু আর্ন মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্টের ভিডিও দেখবেন। কিন্তু এর নিচে দেখুন রয়েছে আর্ন মানি অনলাইন তামিল। নিশ্চয়ই বাঙালি দর্শকরা আর্ন মানি অনলাইন তামিল এই ভিডিও দেখবেন না, সুতরাং আপনাকে এই ট্যাগটাকে কিন্তু বাদ দিতে হবে। এর নিচে দেখুন তেলেগু, এটাকেও বাদ দিতে হবে। এর নিচে রয়েছে আর্ন মানি অনলাইন অ্যাপ। বন্ধুরা, আপনি যদি এই ধরনের ট্যাগ, যে ট্যাগগুলো কিন্তু আপনার ভিডিওর সঙ্গে বা আপনার কন্টেন্টের সঙ্গে ম্যাচ করছে, এখান থেকে যদি সঠিকভাবে বেছে নিয়ে আপনার ভিডিওর সঙ্গে যুক্ত করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কিংয়ে আসবে। দর্শকরা সার্চ করলে আপনার ভিডিওটিকে পাবে, কারণ দর্শক সবসময় কিন্তু ভিডিও সার্চ করছে। এবার যদি আপনি সঠিক ট্যাগ যুক্ত না করতে পারেন তাহলে কিন্তু ভিডিও র্যাঙ্কিংয়ে আসবে না, দর্শকের সামনে পৌঁছবে না। সুতরাং দর্শকের সামনে পৌঁছতে গেলে সঠিক ট্যাগটাকে নির্বাচন করা অত্যন্ত জরুরি। আর সেক্ষেত্রে এই টুলগুলি কিন্তু আপনাকে ভীষণ হেল্প করবে। তৃতীয় যে টুলটির কথা উল্লেখ করবো সেটি হচ্ছে rapidtags.io।
বন্ধুরা rapidtalks.io সার্চ করলে আপনি এরকম একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। আর ওয়েবসাইটটি ওপেন হলে এরকম একটা ইন্টারফেসকে দেখতে পাবেন। এখান থেকে আপনাকে ইউজ টুলস ফর ফ্রি এই সেকশনটিতে প্রেস করলে আপনার সামনে এরকম একটা সার্চ অপশান চলে আসবে। এই সার্চ অপশানে আপনি যদি সার্চ করেন আর্ন মানি অনলাইন এবং এটাকে লিখে যদি আপনি এই সার্চ সেকশানে প্রেস করেন তাহলে দেখুন rapidtag.io আপনার সামনে প্রচুর ট্যাগকে তুলে ধরছে এবং এই সমস্ত ট্যাগগুলোকে খুবই ইজিলি আপনি এগুলোকে কিন্তু কপি করে নিতে পারবেন। জাস্ট কপি বাটনে প্রেস করলে আপনার এই সমস্ত ট্যাগগুলি কিন্তু কপি হয়ে যাবে। আর আপনি যদি চান এখান থেকে কোনো ট্যাগকে বাদ দিতে সেটাও আপনি করতে পারবেন। বরং এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্যাগ লক্ষ্য করে দেখবেন যে আপনি যে টপিকে ভিডিও তৈরি করছেন তার খুব গুরুত্বপূর্ণ ট্যাগ কিন্তু এখানে rapidtags.io তুলে ধরছে। সুতরাং এখান থেকে আপনার প্রয়োজনীয় ট্যাগগুলোকে বাছাই করে নিন এবং তারপরে জাস্ট এই কপি বাটনটিতে প্রেস করলে আপনার সমস্ত ট্যাগগুলো কিন্তু কপি হয়ে যাবে। আর এরপরে আপনি আপনার ভিডিও ট্যাগ সেকশনের মধ্যে এই ট্যাগগুলোকে কিন্তু আপনি পেস্ট করে দিতে পারেন। এবং বন্ধুরা আজকে ভিডিওতে ফাইনালি যে টুলসটির কথা উল্লেখ করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এতক্ষণ আমরা যে টুলসগুলির কথা উল্লেখ করলাম অ্যাকচুয়ালি সেই টুলসগুলি যে ডেটা কালেক্ট করে সেটা কিন্তু গুগলের কাছ থেকে কালেক্ট করে। গুগলই হচ্ছে একমাত্র সোর্স যেখান থেকে এরা ডেটা কালেক্ট করে নিজেদের মতন করে তাকে শর্টিং করে এবং দর্শকের সামনে তুলে ধরে। এরা যে খুব একটা ভুল ইনফরমেশান দেয় তা নয়, শর্টিংয়ের পরে খুব ভালো ইনফরমেশান দেয়, কিন্তু মূল সোর্স এরা কিন্তু নয়। এরা যেখান থেকে সোর্সটা যেখান থেকে ইনফরমেশান কালেক্ট করে সেটা গুগল। এবার আপনাদের সামনে গুগলের যে মূল সোর্স রয়েছে, মূল সার্ভার রয়েছে, সেখান থেকে আমরা ডেটা কীভাবে বের করবেন সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা গুগলের মূল সোর্স থেকে ডেটা বের করবার জন্য আপনাকে ইউজ করতে হবে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগলের একটা নিজস্ব টুল। গুগল কিওয়ার্ড প্ল্যানারে অ্যাকাউন্ট তৈরি করাটা একটু কমপ্লিকেটেড। আমাদের চ্যানেলের মধ্যে কীভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন সে সম্পর্কে ডিটেল ইনফরমেশন রয়েছে। এই ভিডিওগুলির মধ্যে সম্পর্কে ডিটেল ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে। গুগল কিওয়ার্ড প্ল্যানারের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি যদি কিওয়ার্ডকে সার্চ করেন তাহলে কিওয়ার্ডের কী ভলিউম রয়েছে সেটা আপনাকে শো করবে গুগল। এখানে দেখুন সার্চ সেকশনে আমি সার্চ করেছি আর্ন মানি অনলাইন, আর এটাকে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নিচে প্রচুর কিওয়ার্ডকে শো করছে গুগল এবং এই সমস্ত কিওয়ার্ডগুলির কত ভলিউম রয়েছে সেটিও কিন্তু এখানে শো করছে। বন্ধুরা যদিও এই পেজটিকে ব্যবহার করা হয় অ্যাডভার্টাইজারদের সুবিধের জন্য, অর্থাৎ অ্যাডভার্টাইজাররা দেখেন যে কোন কিওয়ার্ডের কত সার্চ ভলিউম রয়েছে, জেনারেলি অ্যাডভার্টাইজারদের সুবিধার জন্য এই পেজটিকে তৈরি করা হয়েছে। কিন্তু আপনি যদি একজন ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনিও আইডিয়া লাগাতে পারেন যে এই কিওয়ার্ডসগুলির কোন কিওয়ার্ডের কী ভলিউম রয়েছে এবং পরিষ্কার এখানে যে ভলিউমগুলি শো করছে আপনি অনুমান করতে পারেন যে আনুমানিকভাবে এর প্লাস মাইনাস একটা রেশিওতে আপনি কিন্তু এখানে দর্শক পাবেন। ফলে এখান থেকে ট্যাগ সিলেকশন করে যদি আপনার ভিডিওর সঙ্গে আপনি ট্যাগ যুক্ত করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওর মধ্যেও কিন্তু ভাইরাল ভিউ জেনারেট হতে পারে যে কোনো সময়। আর এগুলি ছিল ভিডিও ভাইরাল করবার জন্য বেস্ট ট্যাগ ফাইন্ডার টুল। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।